নমস্কার, বর্ধমান ঘরকন্যা একটা ব্লগ থেকে সবাইকে স্বাগত। দুপুর হয়েছে, ভাতটা খাওয়া গেছে, তো ফল খাচ্ছিলাম। ফলটা খেয়ে তারপর রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে চলে এসেছি, আর হাতে কিন্তু চিনি রেখে তোমাদের মাথায় যে ধারণাটা এসেছে মিষ্টি বানাবো। হ্যাঁ, আজকে সত্যি মিষ্টি বানাবো। অনেক দিন না ঠিক মতো মিষ্টি খাওয়া, যেটা বলে না পছন্দ, মিষ্টিটা খাওয়া হচ্ছে না। আজকে বানাবো লালমোহন ভোগ। সেটা বানাবো হলো পাউরুটির লালমোহন ভোগ। কারণ সবসময় তো আমাদের বাড়িতে ধরে থাকো মানে যেটা দিয়ে হয় মানে এক্স্যাক্টলি ছানা ঠানা অনেক কিছু দিয়ে, অনেক সময় খোয়া ক্ষীর দিয়ে হয়, সেটা থাকে না। তো আজকে আমি বানাবো পাউরুটির লালমোহন ভোগ। তো হাতে তো চিনি রয়েছে, তো বাকি দুটো উপকরণের সাথে পরিচয় দিই, চলে আসো। এখানে আমি পাউরুটি, সাদা পাউরুটি চারিদিকটা কেটে টুকরো করে নিয়েছি, আর একটুখানি আমি ছানা দিয়েছি। এটা ছানাটা তোমরা দিতেও পারো, নাও পারো। তো প্রথমে আমি চিনির রসটা করতে বসিয়ে দেবো। এখানে 1 বাটি চিনি নিয়েছি, 1 বাটি জলই লাগবে। এক বাটি চিনি দিয়েছি, আর তার সাথে এই যে 1 বাটি পরিমাণে জল দেবো, আর বেশি লাগবে না। এখানে টুকরো করা পাউরুটি, টুকরো করা মানে চারিদিকটা আমি কেটে নিয়েছি সাদা পাউরুটি। এই পাউরুটিগুলো হাত দিয়ে একটু ভেঙে নেব। এর মধ্যে এবার আমি ছানাটা দিচ্ছি। ছানাটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। ছানাটা দিয়ে পাউরুটিটা খুব ভালো করে মেখে নিতে হবে। আচ্ছা, তখনই আমি বললাম যে প্রথমেই যে ছানা না দিলেও চলবে বা খোয়া না দিলেও চলবে, সেক্ষেত্রে তোমরা পাউরুটিটা মাখবে কী করে? তো সেই ক্ষেত্রে তোমরা অল্প অল্প করে দুধ দিয়ে মাখতে পারো। যেহেতু আমার কাছে ছানা ছিল, তাই আমি ছানা দিয়ে দেখালাম, না হলে তোমরা দুধ দিয়েও মাখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি লালমোহন ভোগগুলো কিন্তু ঘি দিয়ে ভাজবো। তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও ভাজতে পারো। আমি ঘি দিয়ে এটা ভাজছি পুরোটাই। ঘিটা গরম করতে বসিয়ে দিয়েছি আমি এদিকে। আর এখানে আমি পাউরুটি আর ছানার যে মিশ্রণটা ভালো করে মেখেছিলাম, সেটা আমি গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি ভাজার জন্য। একদম তৈরি হয়ে গেছে বলগুলো। এবার আমি ঘিতে ভেজে নেব লাল লাল করে। বড়াগুলো ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি বড়া বললাম, তোমরা মিষ্টিও বলতে পারো, যেহেতু এখনো তৈরি হয়নি তাই বললাম না। এবার আমি এগুলো তুলে সব এই যে পাশে এখানে যে মিষ্টির রসটা করে রেখেছিলাম, এটা তো গরমই রয়েছে, এটা আমি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে মিষ্টির রসটা হয়ে আছে, তখনই বললাম এই বড়াগুলো এবার এখানে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে দিয়েছি মিষ্টির রসে। এবার আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো, তারপর ফিরে আসছি। মিষ্টিগুলো একদম তৈরি হয়ে গেছে, পরিবেশন করে ফিরে আসছি। ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়েছে, ভীষণ। নিজে বানিয়েছি বলে বলছি না, তোমরা প্লিজ একবার বানিয়ে খাও বাড়িতে অতি অবশ্যই। আর হ্যাঁ, আমার কথাগুলো একটু আটকে আছে, তার কারণ গলা শুনে বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে, এখনও কিন্তু সেটা ঠিক হয়নি। তো যাই হোক, আজকের রেসিপিটা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। আর যদি কোনো কথা বা কোনো কিছু ভুল হয়ে থাকে নিজের সাথে ক্ষমা করো। ভুল তো করবোই, নাহলে শিখবো কোথা দিয়ে। আসতে আসি।